যার দান হবে যত গোপনীয়, তার দান আল্লাহর কাছে হবে তত প্রিয়। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে মাহফুজ রানা। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো অনেকেই প্রশ্ন করে যে মাহফুজ ভাই, আপনি অনেক সময় অনেক কথাটা বলেন, এই কথাটাই বলেন যে যার দান হবে যত গোপনীয়, তার দান আল্লাহর কাছে তত প্রিয়। বিষয়টা কি? আবার এই কথাও বলেন যে ডান হাতে দান করুন, বাম হাত যাতে টেন না পায়। এটার মানেটা কি? ডান হাতে দান করুন, বাম হাত যাতে টেন না পায়, এর মানে হচ্ছে আপনি নিজের ঘরের মানুষকেও জানাবেন না আপনি কাকে দান করছেন, কত টাকা দিচ্ছেন, কি দিচ্ছেন। দানটা হতে হবে গোপনীয়। এই গোপনীয় দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। গোপনীয় ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই যে রমজান মাস চলতেছে, রমজান মাসে 1/70, মানে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। চিন্তা করেন, আল্লাহ তাআলা এই মাসটাকে রহমত, বরকত, নাজাতের মাস ঘোষণা করেছে। মানে আপনার উপরে রহমত দিবে, বরকত দিবে এবং আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিবে, মানে মুক্তি দিবে। চিন্তা করেন, এই মাসের ফজিলতটা এত বেশি। তা আমরা চেষ্টা করব এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করতে। গোপনীয় আপনি কাকে দান করছেন এটা যাতে অন্য কেউ টের না পায়, সংসারের বা পরিবারের কেউ যাতে টের না পায়। দান জিনিসটা হতে হবে গোপনীয়, কারণ এই গোপনীয় দান হাসরের ময়দানে আপনাকে বেহেশতে পর্যন্ত নিয়ে যাবে। এই গোপনীয় দানের জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী এই রমজান মাসে যাকে যতটুকু পারেন ইফতার কিনে দেন, যাকে যতটুকু পারেন টাকা দেন ইফতারি খাওয়ার জন্য, একটা পোশাক কেনার জন্য, খাবার খাওয়ার জন্য। দান সদকা শুধু টাকা দিলেও হয় না, পোশাক দিলেও হয় না, আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। অনেকে বলে টাকা দেন, অনেকে বলে খাবার কিনে দেন, অনেকে বলে খাবার খাইয়ে দেন। আসলে আপনি খাবার খাইয়ে দেন বা টাকা দেন আর পোশাক কিনে দেন, যেইভাবে দেন আল্লাহ দানটাকে কবুল করবেই। আশা করি বুঝতে পারছেন। অনেকে ভাবে যে না, খাওয়ালে হয়তো বা হবে না, টাকা দিয়ে দিই হবে, পোশাক কিনে দিয়ে হবে, ইফতার কিনে দিয়ে হবে। আপনি যেভাবে দেন আল্লাহর নিয়ত করে, আল্লাহর বান্দাকে তো দিবেন গোপনীয়ভাবে, আল্লাহর বান্দাকে তো খাওয়াবেন। আপনি চেষ্টা করবেন এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করতে। ডান হাতে দান করবেন, বাম হাত যাতে টেন না পায়। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক, দিন ইসলামের পথে কবুল করুক এবং সম্পূর্ণ সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহর পথে বেশি চলবেন, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। জাযাকাল্লাহ খায়।